হয়েছিল? আমি সন্ধ্যাবেলায় 7:50 থেকে 8টার মধ্যে আমি মেয়েকে নিয়ে পড়তে দিতে গেছিলাম কৈলাসনগর ওই পুকুর পাড়ের ওই দিকটা। আসার সময় একটা ছেলে বাইকে করে আসছিল, আমি ঠিক ওইখানটা দাঁড়িয়ে আসছিলাম, হুট করে এসে দাঁড়িয়ে পুরো ছিনিয়ে বাইকে করে এসছে। কালো রঙের বাইক ছিল, না পালসার হবে না কিছু, কিন্তু কালো রঙের। আর ছেলেটা সাদা ঘি কালারের একটা জামা পরা ছিল, মুখে চাপ দাড়ি চাপ ছিল, পুরো একাই ছিল নাকি? একাই ছিল, কোনো হেলমেট ছিল না, কিছু ছিল না। আপনি কি নজরদারি চালিয়ে আসছিল? সেটা আমি বলতে পারবো না, আমি যখন গেছি তখন কোনো বাইক ঠাইক নজরদারি ছিল না। কোথায় গেছিলেন? কোথায়? আমি মেয়েকে পড়তে দিতে গেছিলাম। কোথায়? এই পুকুর পাড়ের ওইখানটা। এখানে কি রেগুলার আপনি যাতায়াত করেন এই রাস্তায়? হ্যাঁ, আমি রেগুলার যাতায়াত করি, আমি স্কুল যাই, আমি একটা স্কুল টিচার। কোনোদিন কি এরকম কিছু মনে হয়েছে? আমার সেরকম কিছু লাগেনি, আমি তো অনেকদিন ধরে এখানে, আমি প্রায় বলতে গেলে ছোটবেলা থেকে এখানেই আছি। আমি এরকম আগে ঘটনা ঘটেছে না এই প্রথম হলো? না, আমার সঙ্গেই প্রথম হলো, কিন্তু আমি শুনেছি বাসতলার ওইদিকে এরকম কিছুদিন আগে হয়েছে ঘটনাটা। কখন হয়েছিল আপনার সঙ্গে? আমার সঙ্গে ওই তো 7:50 থেকে 8টার মধ্যে, মানে একদম ভর সন্ধ্যাবেলা? একদম ভর সন্ধ্যাবেলা। কি কি ছিল ব্যাগে? কি ছিল? হ্যাঁ হ্যাঁ, ব্যাগে কি ছিল? ব্যাগে ছিল আমার এক মোবাইল, ওপোর F23 মোবাইল ছিল, একটা মানি পার্স ছিল, মানি পার্সে আমার কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল, যেমন প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, এটিএম, SBI এর এটিএম ছিল, আর 150 টাকা মতন ছিল, আর ঘরের চাবি ছিল আমার। কি বলবেন এইরকম বাড়ির কাছে এই জায়গায় এরকম হলো, কি বলতেন? এগুলো তো একটু আপনাদের নজর করতে হবে, এখানে বডি ফেলতে হয়, সিকিউরিটি গার্ড, নাইট গার্ড ফেলতে হবে। তো দেখা যাচ্ছে তো এখানে সিসিটিভি রয়েছে, কোন দিক দিয়ে গেছে? এই যে সোজা গিয়ে তাহলে সিসিটিভিতে রয়েছে? হ্যাঁ, সিসিটিভি বলছে খারাপ আছে। আপনি পুলিশে অভিযোগ করলেন? আমি ব্যান্ডেল পিপিতে অভিযোগ করে এই আসলাম। কি বললো পুলিশের কাছে? ব্যান্ডেল পিপি অভিযোগ নিল, ওরাও স্টেপ নিচ্ছে, আমাকে বললো চুচুড়ো থানায় গিয়ে একবার অভিযোগ করতে। কি নাম আপনার? আমার নাম অনুষা রয়। প্রচন্ড চিন্তাই হয় এবং এখানে বাইরে ছেলেদের আড্ডা বসে, এবং এখানে রেগুলার প্রায় আমার বাড়ির বাইরে আলোটা জ্বালিয়ে রাখি মাঝে মাঝে, কিন্তু সবসময় তো আর জ্বালানো সম্ভব হয় না, কোনো সময় থাকি কি কোনো সময় থাকি না। যদি কোন রকম কোনোদিন প্রতিবাদ করেছেন বা কিছু করেছেন? সবাই এখানে বলেছে, কিন্তু বাইরের ছেলেরা কাজ ভেঙে দিয়ে যাচ্ছে, রীতিমতো অত্যাচার চালাচ্ছে এখানে এলাকায়। হ্যাঁ একদম। এতে তো নিরাপত্তাহীনতা একটা প্রশ্ন উঠছে আপনাদের। কে বলতে যাবে? তো আপনারা সব তো বাইরের লোক না, আপনারা তো মহিলারা একা থাকেন বাড়িতে, এতেও তো নিরাপত্তাহীনতা একটা ভুগছেন বলতে পারেন। তা তো অবশ্যই। কি নাম আপনার? সফা মাহাতো। আপনার বাড়ির সামনে এরকম ধরনের ঘটনা ঘটছে, কি বলবেন? কিছু বলার নেই, যে ভর সন্ধ্যার সময় আমরা মহিলারাও তো যখন তখন বেরোচ্ছি, আমাদের মেয়েরাও বড় হয়েছে, যখন তখন বেরোচ্ছে, আর যার জন্য এরকম মাঝে মাঝে হয় বলে এখন না নিজেকে বেরোতেও ভয় লাগে, বা রাস্তাঘাটে চললে ফোনে কথা বলতে যাই না, যে যদি ফোনটা নিয়ে চলে যায়। এই মাঝে মাঝেই হচ্ছে, মাঝখানে 3-4 মাস আগেও একটা মেয়ে ফোনে কথা বলতে যাচ্ছিল, ওরকম দুটো ছেলে ওরকম বাইকে করে এসে মেয়েটার ফোনটা নিয়ে চলে গেল, সেই মেয়েটা কি চিৎকার করতে করতে তারপর বেরিয়ে গেল। এরকম আরও হচ্ছে, মানে ফোন নিয়ে চলে যাচ্ছে, এরকম গাড়ি করেই ছেলেটা ঘুরছে। কোথাও কি নিরাপত্তাহীনতায় ভুগছেন এই এলাকায়? তো আপনারা থাকেন। নিরাপত্তা বলতে আসলে সব তো যে যার মতো ঘরে থাকে, কেউ অত খেয়াল করে না। রাস্তাঘাটে আমাদের এখানে পুরো শুনশান, একদম নিস্তব্ধ চারিদিক সন্ধ্যার পরে, তো এদিকে যদি একটু নিরাপত্তা কিছু করা যায়। কিন্তু আশেপাশে বাড়িতে সিসিটিভি রয়েছে দেখছি। হ্যাঁ আছে, থাকলে হবে কি, কিন্তু এই দিকটা তো পুরো মানে চুপচাপ, কেউ অত বেরোয় না, কিছু না, যে যার মতো কাজে বেরিয়ে যায়, আবার সময় মতো আসে, কিন্তু এরকম তো দিন দিন বেড়েই চলেছে না ঘটনাগুলো। হ্যাঁ, ঘটনাগুলো ঘটছে, এইরকম বাড়িতেও ঢুকে যাচ্ছে। এইরকম একটা জায়গায় এরকম হওয়ায় কি দুশ্চিন্তা বাড়াচ্ছে? হ্যাঁ, দুশ্চিন্তা বাড়াচ্ছে। আমরা বেশিরভাগ তো আমরা মহিলারা বাড়িতে থাকি না, সবসময় তো ছেলেরা থাকে না। জায়গাটার নামটা কি? এই মেরি পার্ক। কত নম্বর ওয়ার্ড এটা? 5 নম্বর। আপনার নামটা? রূপা মজুমদার।